হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য প্রাণ নিউ একটা ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা মুখ দিয়ে কথা বলবো, অটোমেটিক্যালি সেই কথাগুলো আমাদের টাইপিং হয়ে যাবে। অর্থাৎ আমরা যারা টাইপিংয়ের কাজ করি, আমরা যারা হাত দিয়ে টাইপ করি মাইক্রোসফট ওয়ার্ডে, এই কাজটি আর আমাদের হাত দিয়ে করতে হবে না। এখন আপনারা শুধুমাত্র মুখ দিয়ে কথাগুলো বলবেন, অটোমেটিক্যালি সেই লেখাগুলো টাইপিং হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তো এই কাজটি কীভাবে করতে হবে সে পুরো প্রক্রিয়াটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি এই জিনিসটা শিখতে চান, সময় নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে আসি আমরা কিভাবে মুখ দিয়ে টাইপ করা যায়। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার কম্পিউটার স্ক্রিনে আছি। তো মুখ দিয়ে টাইপ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারকে অন করে নিতে হবে। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে অন করে নিলাম। তো আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার অন করে নিতে পারেন, এবং আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা গুগল ক্রোমটি ব্যবহার করবেন, কারণ বর্তমান সময়ে এটি খুবই সার্ভিসিং ভালো দিচ্ছে। তো এটা অন করার পর প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকেরই আমি মনে করি যে একটি করে জিমেল অ্যাকাউন্ট রয়েছে। সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর আপনারা এখানে দেখতে পাবেন লাইন লাইন করা কয়েকটি বাটন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ডট ডট দিয়ে কয়েকটি বক্স দেওয়া রয়েছে। এখানে এই বক্সটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো গুগলে যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসের লিস্টগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ডক নামে একটা অপশন দেওয়া আছে, DOCS এই অপশনটা। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন করে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যখন ডকে ক্লিক করবো তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনাদের ব্ল্যাঙ্ক পেজটি থাকবে, আর কোনো পেজ থাকবে না। ঠিক আছে, যেহেতু আমি এখানে অটোমেটিক্যালি অনেক কাজ করেছি আগে থেকেই, সেই জন্য এখানে আমার অনেকগুলো ডিফল্ট পেজ এখানে দেখতে পাচ্ছেন আপনার রয়েছে। আমি এই কাজগুলো এখানে করে রাখছিলাম। ঠিক আছে, তো আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে আমরা নতুন করে করতে পারি। আমি আবারও বলতেছি, আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন, কারণ এখানে সিস্টেমটা সম্পূর্ণটাই একদম ইজিলি। আর আপনারা যদি অন্যান্য ব্রাউজার ইউজ করেন, যেমন মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে। তবে আপনাদের কাছে যে ইয়াটা থাকবে যে আপনারা গুগল ক্রোমটি ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে যে ব্ল্যাঙ্ক নামে একটি পেজ দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্ক পেজটিতে আমাদের ক্লিক করতে হবে, কারণ যেহেতু আমরা নতুন করে তৈরি করব, নতুন একটি ফাইল তৈরি করে সেই ফাইলটিতে লিখব, সেই জন্য ব্ল্যাঙ্ক পেজটিতে ক্লিক করতে হবে। তো আপনারা যেখানে এই আইকনটি দেখতে পাবেন, এই যে গোল একটা আইকন দেখতে পাচ্ছেন প্লাসের মতো, এই আইকনটি যেখানে দেখতে পাবেন সেই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন এখানকার যে ইন্টারফেসটি ঠিক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটি, সেই ইন্টারফেসটির মতো কিন্তু সেম টু সেম, শুধু একটু এদিক ওদিক থাকতেই পারে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা কিসে টাইপ করবো, আমাদের মুখ দিয়ে যে বলবো বাংলায়, মানে আমরা মুখ দিয়ে বাংলা বলবো বাংলা টাইপ করবো, নাকি ইংলিশ বলে ইংলিশ টাইপ করবো, সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে দেখেন এখানে যে আমাদের ফাইল মেনুগুলো রয়েছে, এখানে এগুলোকে বলা হয় কি এক একটু ট্যাব বা এক একটু মেনু বার। তো এই মেনু বারগুলো থেকে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, অ্যাড অনস এবং হেল্প, এই যে অপশনগুলো দেওয়া রয়েছে, ঠিক এই অপশনগুলো কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে কম্পিউটারে, সেখানে কিন্তু দেওয়া থাকে। এবং নিচে যে ফাংশনগুলো রয়েছে ঠিক এই ফাংশনগুলো কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে দেওয়া থাকে। তো আমরা এখন কী কাজ করব, যেহেতু আমরা এখানে মুখ দিয়ে টাইপ করব, তো এই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টুল নামে একটি অপশন দেওয়া রয়েছে, এই টুল অপশনে আমাদের ক্লিক করতে হবে। যখনই আমরা টুল অপশনে ক্লিক করব, এখানে আবার অনেকগুলো অপশন আমাদের চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে দেখতে পাবো যে ভয়েস টাইপিং নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনারা জাস্ট ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন, অথবা আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটাকে অন করতে চান তাহলে কিবোর্ড থেকে টাইপ করবেন Ctrl+Shift+S, যদি টাইপ করেন তাহলে এটা অন হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলাম।
ক্লিক করলে ঠিক এরকম ছোট্ট একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে যেমন উইন্ডোজটি দেখতে পাচ্ছেন, এরকম একটি উইন্ডোজ চলে আসবে। তো এখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি আপনাদের আগে বলেছিলাম যে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কিসে লিখব। আমাদের যে এখানে লেখাটা লিখবো সেটা কি বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো মনে করেন প্রথমে আমি আপনাদের বাংলায় লিখে দেখাচ্ছি। তো বাংলা লেখার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি একটি এরো বাটন দেওয়া রয়েছে এই ঘরটার এখানে, এই এরো বাটনে ক্লিক করবা। এরো বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসবে। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে, যেহেতু আমরা বাংলাদেশে রয়েছি বাংলাদেশটা আমরা ব্যবহার করব। তো নিচের দিকে আরেকটু আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত। যদি আপনারা ভারত থেকে ভিডিওটি দেখেন, যদি আপনার ভারতের অধিবাসী হন তাহলে বাংলা ভারত দিবেন, আর যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলা বাংলাদেশ দিবেন। অর্থাৎ আপনি যে কান্ট্রির হন না কেন সেই কান্ট্রির যে ভাষাটি সেই ভাষাটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম বাংলা বাংলাদেশ। ঠিক আছে, এখন এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু স্পিক। আমি যখনই এখন এই মাইক্রোফোন আইকনটার উপরে ক্লিক করব, ঠিক আছে, এই মাইক্রোফোনটার উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আমি এখানে যা বলবো মুখ দিয়ে সেই লেখাটি কিন্তু এখানে লেখা হয়ে যাবে। তো এখানে আমি এটাতে ক্লিক করব। ঠিক আছে, আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে লেখা কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি যে কথাগুলো বলতেছি সেই লেখাগুলো কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। তো এখন আমি আমাদের ইসলামিক মাকে নিয়ে কয়েকটি উক্তি এখানে বলতেছি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটি বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 রকম দোয়া নিঃসন্দেহে কবুল হয়, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতামাতার দোয়া, বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যানিকেতন, মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে, কথাটি উল্লেখ করা হয়েছে বুখারী শরীফে। মায়ের প্রতি ভক্তি দৃষ্টি হতে পূর্ণ হতে পারে না, প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়, এই কথাটিও রয়েছে বুখারী শরীফে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি যে কথাগুলো এতক্ষণ যাবত বললাম এবং এখনো যেটা বলতেছি সেটা কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। তো দেখেন আমি এখন এই কথাগুলো স্টপ করে দিব। তো স্টপ করার জন্য এখানে আবার এই যে আইকনটি রয়েছে মাইক্রোফোনের যে আইকনটি, এই আইকনটিতে আমরা একবার ক্লিক করব। তো দেখেন আমি মাইক্রোফোন আইকনটিতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে একটি বানানো কিন্তু ভুল যায়নি। আপনি যদি এখানে দেখেন প্রত্যেকটি বানান কিন্তু স্পষ্টভাবে আসছে, কোথাও আকার একার কোনো কিছু ভুল নাই। ঠিক আছে, যেমন আদর্শ বানানটা দেখেন এখানে একদম রেপ সহ চলে আসে। বিদ্যা নিকেতন বানানটা দেখেন বিদ্যা নিকেতন। ঠিক আছে, প্রতিটা বানান আমাদের স্পষ্ট আসবে, কোনো ভুল আসবে না, সম্পূর্ণটা সঠিক আসবে। কিন্তু আমরা যখন লিখতে যাই আমাদের লেখার স্পিড, আমি যদি এই লেখাটাকে লিখতাম কমপক্ষে আমার 2 থেকে 3 মিনিট সময় লাগতো, কিন্তু এখানে দেখেন মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের লেখাটা হয়ে যাচ্ছে। আমার মুখ দিয়ে বলতেছি লেখাগুলো কিন্তু হয়ে যাচ্ছে, এবং এই লেখাটা গিয়ে আমরা কিন্তু এখানে মডিফাই করে নিতে পারি। যেমন আপনি যদি এই লেখাটা এখানে যে ফন্টটি ব্যবহার করা রয়েছে বর্তমানে, আপনি চাইলে এই ফন্টটিকে কিন্তু চেঞ্জ করতে পারেন, এটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। যেমন এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে চাই এখানে বি আইকন রয়েছে, বিতে ক্লিক করব, তাহলে দেখেন লেখাটা কিন্তু আগে থেকে মোটা হয়ে গেছে। আমি যদি কালার দিতে চাই এখান থেকে যে কালারটাকে সিলেক্ট করে দিব সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখান থেকে রেড কালারটিকে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন লেখাটির কালারটি কিন্তু রেড কালারের হয়ে গেছে। অর্থাৎ আমরা সব ধরনের কাজ এখান থেকে করে নিতে পারি। আর আপনি যদি চান যে না আমি এখান থেকে কোনো মডিফাই করব না, কোনো কিছু করব না, এখন এই ফাইলটিকে আমি ডাউনলোড করে সরাসরি আমাদের কম্পিউটারে যে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে ব্যবহার করব। আপনি চাইলে কিন্তু সেখানেও ব্যবহার করতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আপনি জাস্ট কী করবেন, এই লেখাটিকে যদি ডাউনলোড করে নিতে চান, মানে এই ফাইলটিকে যদি ডাউনলোড করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে, আপনার চলে যাবেন এখানে যে ফাইল অপশন দেখতে চান, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর একটু নিচে আসবেন, ফাইল থেকে একটু নিচে আসে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশনে দেখতে পাবেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডক নামে একটা অপশন দেওয়া রয়েছে। এখানে আপনি অনেকগুলো ফরম্যাট পাবেন, যেমন আপনি সরাসরি এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে, ওয়েব পেজ আকারে ডাউনলোড করে নিতে পারেন, মানে HTML কোড আকারে। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আপনাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডক আকারে আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি। জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। তো নিচে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এর বাটনে ক্লিক করে এখান থেকে যদি আমি শো ফোল্ডার এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু ডাউনলোড অপশন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে দেখবেন এটা কিন্তু আমার সরাসরি এখানে কিন্তু এডিট করার জন্য ওপেন হয়ে যাবে। আমি এটাকে মিনিমাইজ করে রাখতেছি।
তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো আমি যে প্রসেসগুলো আপনাদের দেখালাম, অবশ্যই আপনি এই প্রসেসগুলো যদি এভাবে ফলো করেন, আপনি খুব সহজে 1 ঘন্টার ভিতরে সব পেজ কিন্তু লিখতে পারেন। আপনার যদি মুখের স্পিড ভালো থাকে, কথা বলার স্পিড যদি ভালো থাকে, আপনি যত দ্রুত কথা বলবেন আপনার লেখাগুলো তত দ্রুত হবে, ঠিক আছে। এবং সেগুলোকে মডিফাই করার জন্য আপনি পরে তখন একটু সময় নিয়ে সেটাকে মডিফাই করে নেবেন। তো দেখেন লেখাটা এরকম আসবে, প্রথম যখন আপনার ডাউনলোড করার পর ওপেন করবেন ঠিক এরকম আসবে। তো এরকম আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি উপরের দিকে দেখতে পাবেন যে ইনেবল এডিটিং নামে একটা অপশন দেওয়া রয়েছে, জাস্ট ইনেবল এডিটিংয়ে ক্লিক করবেন। ইনেবল এডিটিংয়ে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সনটি ছিল, মানে যে অ্যাপ্লিকেশনের যে অপশনগুলো ছিল সব অপশনগুলো কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এখান থেকে আপনার চাইলে লেখাটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে আপনি ইটালিক বোল্ড করে নিতে পারেন, হ্যাঁ, অ্যালাইনমেন্ট করে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন, অথবা এখানে প্যারাগ্রাফ করে নিতে পারেন। তারপর এখান থেকে ফোনটাকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ফোনটাকে সোডিয়াম ওএমজি করে নিতে, তখন সোডিয়াম ওএমজি হয়ে গেছে। আমি যদি এখান থেকে ফোনটা সাইজ বাড়াই নিই, তো দেখেন ফোনটা সাইজ আমাদের বেড়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে সব ধরনের কাস্টমাইজগুলো কিন্তু এখন করতে পারবো। তো আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন আমি কীভাবে বোঝাতে চেয়েছি, যে এখন থেকে আপনার চাইলে মুখ দিয়ে লিখতে পারবেন, হাত দিয়ে আর আপনাকে কষ্ট করে টাইপিং করতে হবে না।